আমার একটু প্রথম সমস্যাটা আইবিএস আছে। হ্যাঁ, আচ্ছা আমার এই যে এর জন্য গ্যাস কন্ট্রোল হয় না। আমি কোনো ধরনের হচ্ছে ভাজা পোড়া বা কোনো কিছুই খাই না, মশলা জাতীয় খাবার, জি। তারপরেও গ্যাস কন্ট্রোল হয় না। এবং সময় সময় টয়লেট আগে কম হইতো, খুব কষ্টকর হয়েছিল, এখন আবার টয়লেট বেশি হচ্ছে। আচ্ছা আমার ওজনও কমে যাচ্ছে। এখন এই অবস্থায় কোনো কিছুই খাইতে পারছি না। রোজা কিভাবে রাখবো? আর হচ্ছে এই সমস্যা হচ্ছে ঠান্ডা জনিত হয়েছে, কোনো ফলমূল আইবিএস এরও সমস্যা হয়, আবার সর্দির ভাবও হয় আর কি, অ্যালার্জিক্যাল সমস্যা জি আর কি। জি জি দর্শক অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন করবেন দর্শককে? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম আপনার খুব বেশি স্ট্রেসফুল লাইফ কিনা, আর একটা হচ্ছে বারবার টয়লেট হয়, কতবার হয় দিনে টয়লেটটা? দিনের সময় সময় 3 বার হয়, কয়েকদিন 4 বারও হয় আর কি। আচ্ছা, 3 বারও আর অনেক বেশি টেনশন করেন কিনা আপনি, এংজাইটিতে ভোগেন কিনা অনেক বেশি? আর অত টেনশন করি না অত আর কি। আচ্ছা আচ্ছা। দর্শক অনেক ধন্যবাদ, সাথেই থাকুন আপনি আমাদের। তো উনি যেটা বলছিলেন যে আইবিএস বলে হয়তো কোনো ডাক্তার ওনাকে, গ্যাস্ট্রেন্টোলজি ডাক্তার এই টার্মগুলো ইউজ করে, হয়তো ওনাকে ডায়াগনোজ করেছেন। আইবিএস এর পেশেন্টদের মেইনলি কিছু খাবার বেছে খেতে হয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি দুধ জাতীয় খাবারগুলো একটু এড়িয়ে চলতে হবে। তারপরে ধরেন শাক খায় আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি, শাক জাতীয় খাবারগুলো আইবিএস এর গ্যাস প্রবলেম করে। র ভেজিটেবলস বলি আমরা, যেমন শসা, গাজর, টমেটো, এগুলো কাঁচা খাওয়া। তারপরে আপনার কিছু ডাল প্রবলেম করে। যেসব সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের সবজিগুলো হচ্ছে গ্যাস প্রোডাকশন বেশি করে আইবিএস এর রোগীদের ক্ষেত্রে। সো আইবিএস এর রোগীদের ক্ষেত্রে এই খাবারগুলো বেছে খেতে হবে। এবং একই সাথে হচ্ছে তার অনেক বেশি টেনশন করা, অনেক বেশি এংজাইটি, স্ট্রেস নেওয়া, এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। এই দুটো হচ্ছে মেইন ফ্যাক্টর যেটা আইবিএস এ খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে পড়ে। এছাড়াও কিছু মেডিসিনের হেল্প লাগে, যেটা একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। নিতে হবে, উনি নিলে হয়তো বা এ থেকে কিছুটা মুক্তি মুক্তি পেতে পাবেন। পারেন।